জুলাই গণ অভ্যুত্থানের পরে ছাত্র রাজনীতির কারণে যেই ছাত্র রাজনীতি লেজুরবৃত্তি এবং সেটা হচ্ছে সন্ত্রাসী মানে লাঠিয়াল বাহিনী হিসেবে তার সরকার দলীয় বাহিনী হিসেবে কাজ করেছে সেই ধরনের ছাত্র রাজনীতি কিন্তু আমরা কোনো সময় চাইনি। এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেই একটা ছাত্র রাজনীতির একটা মানে আমরা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো একটা নীতিমালায় আসতে পারি কিনা, একটা সংস্কারের দিকে আসতে পারি কিনা, যেই সংস্কারের মাধ্যমে মানে কোনো দলীয় ছাত্র সংগঠন এমন মানে নৃশংস হতে পারবে না, এমন মানে একক শক্তিশালী হতে পারবে না। এবং সেইটার কারণেই আজকে আমরা জুলাই চার্টার দিলাম। এবং এই জুলাই চার্টারে ছাত্র রাজনীতি কীভাবে ক্যাম্পাসে এক একটা সংগঠন মানে সংগঠনগুলো সহাবস্থান নিশ্চিত করতে পারবে এবং তারা একসাথে মানে গণতান্ত্রিক পরিবেশে তার রাজনৈতিক চর্চাটা সে করতে পারবে, সেটারই একটা মানে রূপরেখা হিসেবে আমরা দিচ্ছি। এবং বাকি সংগঠনগুলোকেও আমরা বলবো যে তারাও এটার কিছু আমাদের সাথে যেটা তারা ঐকমত্য হয়, তারাও যেন এগিয়ে আসে এই ঐকমত্যে। আপনারা জানেন যে আমরা ছাত্র ফেডারেশন থেকে ছাত্র কাউন্সিলের ডাক দিয়েছি। এই কাউন্সিলের মানে যে জুলাইয়ে যেই ঐক্যটা ছিল সেই ঐক্যটা ধরে রেখে বাংলাদেশের পরবর্তীতে যেই ছাত্র রাজনীতির যেই ভবিষ্যৎটা হবে সেটার একটা ডাক দিয়েছিলাম, কিন্তু সেটা কোনো কারণে হয় নাই। কারণ জুলাই স্টেক নিয়ে সবাই একটু ব্যস্ত ছিল। তারপরে আমরা এখন পর্যন্ত বলছি যে আপনারা ঐক্যমত্যে আসেন এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কেমন হবে সেই বিষয়ে ঐক্যমত্যে আসেন। জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের একটা বড় স্টেক ছিল। আমরা জানি যে শিক্ষার্থীদের মধ্যে সম্মুখ সারিরাও ছিল। সেই জুলাই সনদ সম্পর্কে আমরা মানে শিক্ষার্থীদের স্টেক, তারপরে শিক্ষার্থীদের ডাকে যাত্রাবাড়িতে বা আশুলিয়ায় যত শ্রমিকরা নেমেছে সেই শ্রমিকদের কতটা স্টেক, সেই অনুযায়ী আমরা ভাববো যে জুলাই চার্টার আমাদের জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করে কিনা। ধন্যবাদ।